আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে যখন মনে হয় সবকিছু শেষ, তখন ঘুরে দাঁড়ানোর শক্তিটা ঠিক কোথা থেকে আসে? আজকে আমরা ঠিক এমনই এক অসাধারণ গল্পের গভীরে যাব। এই গল্পটা আমাদের শেখাবে কিভাবে মরুভূমির মতো কঠিন পরিবেশ থেকেও টিকে থাকার শিক্ষা পাওয়া যায়। দেখুন, এই যে প্রশ্নটা, কখনো কি মনে হয়েছে সব শেষ, এটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত একটা অনুভূতি, তাই না? জীবনের কোনো না কোনো বাঁকে এসে যখন মনে হয় সামনে আর কোনো পথ খোলা নেই, ঠিক সেই মুহূর্তের অনুভূতিটা নিয়েই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। তো চলুন গল্পটা শুরু করা যাক। আমাদের গল্পের প্রথম পর্বটা হল গভীর হতাশার শুরু। আমরা দেখব এক যুবকের জীবনের সেই সময়টা যখন তার চারপাশের সবকিছু যেন এক এক করে ভেঙে পড়ছিল। ভাবুন তো একবার, একটা যুবক ছেলে যার জীবনটা একদম উল্টোপালট হয়ে গেছে। একদিকে ব্যবসায় বিশাল ক্ষতি, অন্যদিকে কাছের মানুষটাও তাকে ছেড়ে চলে গেছে। আর তার ওপর চারপাশের সবার কাছ থেকে শুধু অবহেলা। এই সব কিছু মিলে তাকে ভেতর থেকে যেন একেবারে গুড়িয়ে দিয়েছিল। আর যখন সবকিছু হারিয়ে যায়, তখন তো একটাই চিন্তা মাথায় ঘোরে, তাই না? তার ক্ষেত্রেও তাই হয়েছিল। সে ধরেই নিয়েছিল, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। এটা ছিল তার জন্য একরকম চূড়ান্ত পরাজয় মেনে নেওয়ার মতো। কিন্তু জানেন, এই গভীর অন্ধকারের মধ্যেও এক চিলতে আশা ছিল। সেই ঠিক করল, এভাবে তো চলতে পারে না। সে উত্তরের খোঁজে বেরিয়ে পড়ল, সোজা চলে গেল এক জ্ঞানী বৃদ্ধের কাছে, শুধু এইটুকুই আশা নিয়ে যদি কোনো সমাধান পাওয়া যায়। আর সেই জ্ঞানী মানুষটার কাছে গিয়ে তার মনের ভেতর জমে থাকা সব কষ্ট যেন মাত্র দুটো প্রশ্নে ফেটে পড়ল। সে জিজ্ঞেস করল, কেন কেন আমার সাথে এমন হয়? আমি কি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবো? এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়েছিল তার সব যন্ত্রণা, আর সাথে একটুখানি আশা, যদি কোনো উত্তর মেলে। আর ঠিক এইখান থেকে গল্পটা একটা দারুণ মোড় নেয়। জ্ঞানী মানুষটা কি করলেন জানেন? তিনি ছেলেটাকে কোনো শান্ত আরামদায়ক জায়গায় নিয়ে গেলেন না, সোজা নিয়ে গেলেন এক গনগনে উত্তপ্ত মরুভূমিতে। ভাবা যায়, এক্কেবারে এক অপ্রত্যাশিত ক্লাসরুম। জ্ঞানী লোকটার শেখানোর তালিকাটাও ছিল একদম অন্যরকম। তিনি যুবকটিকে দুটো গাছ দেখালেন। একদিকে একটা ছোট্ট নরম চারা গাছ। বুঝতেই পারছেন, ওটাকে বাঁচিয়ে রাখতে রোজ জল লাগে, যত্ন লাগে। একটু খরা হলে শেষ। আর তার ঠিক পাশেই দেখালেন একটা ক্যাকটাস, যেটা মাসের পর মাস জল ছাড়াই দিব্যি বেঁচে থাকে। কিভাবে? কারণ সে নিজের ভেতরেই জল জমিয়ে রাখতে জানে। আর ঠিক তখনই জ্ঞানী মানুষটা সেই কথাটা বললেন, যা ছেলেটার পুরো জীবন দর্শনটাই বদলে দিল। তিনি বললেন, ওই নরম চারাগাছটার মতো ভেঙে পড়ো না, বরং ক্যাকটাস হতে শেখো। কি অসাধারণ একটা কথা, তাই না? কিন্তু এই যে বলা হলো ক্যাকটাসের মতো হও, এর আসল মানেটা কি? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই দর্শনটা কিভাবে আমাদের ভেতরের শক্তিকে খুঁজে বের করতে সাহায্য করে। এর মূল ব্যাপারটা হল ভেতরের শক্তি, ইংরেজিতে যাকে বলে ইনার রেজিলিয়েন্স। মানেটা খুব সহজ। জীবনের কঠিনতম সময়গুলোতে, ওই যে জীবনের মরুভূমি, সেখানে টিকে থাকার জন্য বাইরের কারো উপর ভরসা না করে নিজের ভেতরের জমানো শক্তি আর সাহসকে কাজে লাগানোর ক্ষমতা। ঠিক যেমন একটা ক্যাকটাস নিজের শরীরে জল জমিয়ে রাখে বিপদের দিনের জন্য। জ্ঞানী মানুষটা এরপর আরও একটা দারুণ কথা বলেন। তিনি বোঝালেন যে জীবনে খারাপ সময় কিন্তু আমাদের শেষ করে দেওয়ার জন্য আসে না, একদমই না, বরং এটা আসে আমাদের ভেতরে ধৈর্য আর সাহসের পরীক্ষা নিতে, দেখতে আসে আমরা কতটা শক্ত। এরপর তিনি আরও একটা চমৎকার উদাহরণ দিলেন। বললেন, ভাবো তো, একটা পাথরকে যখন ছেনি দিয়ে আঘাত করা হয়, তখন কি সেটা ভেঙে যায়? না, বরং একটা সুন্দর মূর্তি তৈরি হয়। ঠিক সেইভাবে জীবনের এই যে আঘাতগুলো, এগুলো আমাদের ভাঙতে আসে না, আসে আমাদের সেরা সংস্করণটা তৈরি করতে। আর এই কথাগুলো, এগুলো যেন ছেলেটার মনের ভেতরটা একদম নাড়িয়ে দিল। তার সবকিছু দেখার চোখটাই পাল্টে গেল। বলা যায় তার জীবনে এক নতুন ভোরের শুরু হলো। সবচেয়ে বড় উপলব্ধিটা কি হলো জানেন? সে বুঝতে পারল, হার মেনে নেওয়া মানেই খেলা শেষ, কিন্তু লড়াইটা চালিয়ে যেতে পারলেই একটা নতুন শুরু সম্ভব। আর তখনই সে সিদ্ধান্ত নিল, আর কান্না নয়, এবার নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে আবার সবকিছু নতুন করে গড়তে হবে।
তো এই পুরো গল্পটা থেকে আমরা কিন্তু 3টে খুব জরুরি সত্যি কথা মনে রাখতে পারি। 1 নম্বর, বিপদ আসে আমাদের সাবধান করতে, শেষ করে দিতে নয়। 2 নম্বর, ধৈর্য হলো সেই চাবি যা দিয়ে সাফল্যের যে কোনো তালা খোলা যায়। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, নিজের ওপর বিশ্বাস রাখা, কারণ আমরা যতটা ভাবি আমাদের ভেতরকার শক্তি তার চেয়ে অনেক অনেক বেশি। আর সবশেষে এই চমৎকার কথাটা সবসময় মনে রাখা দরকার, রাত যত গভীর হয় ভোরের আলো কিন্তু ততই কাছে চলে আসে। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোই হয়তো একটা নতুন সুন্দর সূচনার ইঙ্গিত দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, জীবনের এই কঠিন মরুভূমিতে লড়াই করার জন্য আপনার ভেতরের ক্যাকটাসটা কি প্রস্তুত? এই ভাবনাটার সঙ্গে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।